কত সুন্দর দেখো গাইস সরস্বতী প্রতিমাটা। প্রথম মাটির লেপটা এখনো হয়েছে, এখনো বাকি আছে অনেক কাজ। হচ্ছে বহুত সরস্বতী ঠাকুর 1 মিটার কাজ সবে হয়েছে, এখন অনেক বাকি কাজ। গাইস মা সরস্বতী। মোহনবাসী রুদ্রপালের স্টুডিও এটা। না না ওটাও ছিল ভেজানো, তোর জন্য তো বলছি কথা। সরস্বতী মায়ের পাশাপাশি কালী মাও তৈরি হচ্ছে, খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো। এক্ষুনি এত সুন্দর লাগছে, কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে। দেখো বন্ধুরা, একটা কিউট সরস্বতী এটা তৈরি হচ্ছে গাইস। কিউট সরস্বতী ছোট ছোট। দেখো অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর এখানে রোদে শুকাতে দেওয়া হয়েছে, এখন অনেক কাজে বাকি। খুব ভালো লাগছে, এগুলো কমপ্লিটে আর সুন্দর বেশি লাগবে। একদম নিখুঁত কাজ, দারুণ লাগছে, দারুণ, জাস্ট অসাধারণ। ভালো কাজ করার জন্য কি এত কষ্ট করে আমাকে পড়াশোনা করালে, আজীবন তোমাকে কি করে কষ্ট করতে কি বলো তো। দেখো তোমরা, কুমোরটুলিতে তৈরি হচ্ছে ছোট সরস্বতী। দেখো তোমরা, কাজ চলছে প্রলেপের, দেখতে পাচ্ছ শিল্পীরা এখন খুব ব্যস্ত। হাইটগুলো একটু বড় বড়, দেখো এখনো কমপ্লিট হয়নি। এটা আমাকে মাথা উঁচু করে দেখতে হবে কত বড়, দেখেছো? দেখো গাইস, খড় বাঁধার কাজ চলছে এখন। শঙ্খের ওপর মা সরস্বতী, এই ঠাকুরটাও বেশ হাইটে বড়। এগুলো প্রায় এখনো কাজ ইনকমপ্লিট আছে, থিমের ঠাকুর এগুলো, দারুণ হয়েছে। অনেকগুলো সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, মাটির কাজ এখনো কমপ্লিট হয়নি। একদিন সরস্বতী মা, দারুণ। পালি স্টুডিও, দেখো ঠাকুরগুলো বেশ ভালো লাগে। মানে সব থেকে বড় সরস্বতী, অনেকটা হাইটের।